শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল দুইজনে একবারে হাজির। আর ওদিকে হচ্ছে ছেলে চা খাচ্ছে, আমরাও চা খাবো। আর আমার বড়মশাইকে দেখো একটু রোগা প্যাংলা হয়ে যাচ্ছে দিন দিন, জানি না কেন। তো যাই হোক, মনের ভিতরে একটা চিন্তা থাকলে তো হয় এরকম। তো আমাদের কি চিন্তা সেটা তো তোমরা জানোই। তো বরের জন্য এখন থেকে কি বলতো একটু ছোলা, বাদাম, তারপরে কাজু কিশমিশ এগুলো হচ্ছে ভিজিয়ে রাখি। তো এই যে বরমশাই এখন বসে বসে ওগুলো খাচ্ছে, তারপরে চাটা খাবে। আর ডিম সিদ্ধ খাওয়া না না, তো যাই হোক ডিম সিদ্ধ খাবে না বলছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, ছেলে যাবে পড়তে। আর আজকে হচ্ছে ছেলের সংস্কৃত গান পরীক্ষা, আর দুটো পরীক্ষা রয়েছে। তো দুটো পরীক্ষা হয়ে গেলে আর কি শান্তি। বই আর একটা, দুটো ভূগোল আর কম্পিউটার। তো এই দুটো পরীক্ষা আর তার সাথে আজকে দুটো পরীক্ষা আর আছে হচ্ছে কর্মশিক্ষা। তো একদিনে দুটো পরীক্ষা হয়ে যাচ্ছে। তো আর দুদিন হলে একবারে শান্তি। এই পরীক্ষা নিয়ে আমরা খুব কিচিবিচির মধ্যে আছি। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চাটা খাওয়া কমপ্লিট। আর এটা যেহেতু শ্রাবণ মাস চলছে, আর এই বছর আমাদের জল ঢালতে তো যাওয়া হবে না। তো কাল অসুখ চলছে, কাকা শ্বশুর মারা গেছে, তোমরা তো জানোই। তো আমি এখানে বরফের শিবলিঙ্গ বানিয়েছিলাম, আর প্রত্যেকবার বানাই একটু ছোট, আর এই বছর একটু বড় করে বানিয়েছিলাম। তো ভেবেছিলাম ফেসবুকে আর কি ছাড়বো, আর এরকম করে বাবার মাথায় আর কি জল ঢালবো, কিন্তু টাইমের অভাবে করাই হয়নি। আর বরফগুলোও কেমন হয়ে গেছে, আর অতটাও ভালো নেই। তো সেই কারণে বললাম থাক গা, এবছর আর করবোই না। মানে বাবা আর কি চাই না যে আমাদের হাতে আর কি জল দিতে পারি। তো সেই কারণে তো এখন হচ্ছে বরফগুলো বার করা হয়েছে গলানোর জন্য। তো ফেলে দেব। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফুটাও শুরু হয়ে গেছে। আর এখানে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। তো এখন একটু চিকেন রান্না করব। আর বরমশাই যাবে হচ্ছে বাজার। আর এই দেখো চিকেন নিয়ে এসছে, চিকেনটা কিন্তু সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর আজকে অল্পই চিকেন, তারও কারণ আছে। তো সে কারণটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। ঝড় বয়ে যাবে, তার কারণ হচ্ছে আজকে আসবে বাবা। তো বাবা আসলে তেমন কিছু সমস্যা হয় না, কিন্তু বাবা নিয়ে আসবে হচ্ছে সমস্যা। মানে হচ্ছে মাছ, আর মাছ আনলেই তোমাদের দাদাভাইকে সমস্ত মাছ কেটে ধুয়ে তারপরে হচ্ছে আমাকে রান্না করতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখানে কিন্তু চিকেনটাও অল্প করেই নিয়ে এসেছে, ওই কারণেই আর কি বাবা যেহেতু মাছ নিয়ে আসছে সেই কারণে চিকেনটাও অল্প নিয়ে আসা হয়েছে। আর আমার বরমশাই কিন্তু একদমই চিকেন খেতে পছন্দই করে না। ওকে তুমি মাছ দাও, যত ইচ্ছা মাছ দাও না কেন, ও কিন্তু ঠিক খেয়ে নেবে। কিন্তু মাংস তুমি মানে খেতেই চায় না, খুব জোর এক পিস, তার থেকে আর কিন্তু নেয় না। দেখা যাক বাবা আজকে কি মাছ নিয়ে আসছে, আমার পছন্দের মাছ না জামাইয়ের পছন্দের মাছ। বরমশাই সবজি বাজার করে নিয়ে চলে এসছে। আর অনেক দিন পরে আর কি তোমাদেরকে আমাদের এই মানে সাপ্তাহিক সবজি বাজারটা শেয়ার করলাম। অনেক দিন যাবত আর কি করা হয় না, ঠিকঠাকভাবে ভিডিওই তো করা হয় না, সেই কারণে আর কি শেয়ারও করা হয় না। তো আর এই দেখো মাছগুলো দেখে চিনতে পারছো, আজকে কিন্তু বরমশাই যায়নি মাছ আনতে। আজকে হচ্ছে আমার বাবা এসেছে, নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে বান মাছ, আর কয়েকটা ট্যাংরা মাছ আছে। আর চিংড়ি মাছটা কত বড়, আর দাঁতগুলো দেখেছো। চিংড়ি মাছের ঠ্যাংগুলো অনেকটাই বড়। আর রান্না বান্না কমপ্লিট, কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাইয়ের জন্য। বান মাছটা আর কি রান্না করেছি, আর আমি তো এই মাছ খাই না। আর হচ্ছে আজকে যেহেতু চিকেন, তো একটু পুনকের শাক, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর ওখানে হচ্ছে চিকেন। আর এই যে বাবা শুধু মাছই দিতে আসেনি, তার সাথে নিয়ে এসছে একটা বড় হাঁড়ির আর কি দই। আমাদের ওখানে একজনের দই পাতে খুব ভালো লাগে খেতে, তাই আর কি বাবা নিয়ে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবা এসেছিল। তো আজকে হচ্ছে বাবাকে আর দেখানো হয়নি, তো খুব ব্যস্ত ছিলাম, খিচিবিচির মধ্যে। তারপরে ননদরা এসেছিল ওই একই টাইমে, তো সেই কারণে। আর এই যে দই খাচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, হাতে দুটো ব্যাগপত্র রয়েছে। তো চলো এখন হচ্ছে যাব ছেলেকে স্কুল দিতে। তো স্কুল থেকে আবার একটু তোমাদের দাদাভাইয়ের ব্যাংকে যেতে হবে, ব্যাংকের একটু কাজ আছে, তো সেইগুলো আর কি সারবো, দরকারি কাজ। তো চলো এখন টাইম নেই, এটা বাইরে নিয়ে চলো। বাইরে বেরিয়ে প্রথম কাজ ছিল ছেলেকে স্কুলে ভরে দেওয়া। তো এই দেখো আমার ছেলে কিন্তু স্কুলে আর কি ঢুকছে। আর তোমাদের দাদাভাই অনেকটা দূর থেকে আর কি ভিডিওটা করেছে। আর তোমরা আমার 2 দিন আগে যে ফেসবুকে পোস্টটা দেখেছো, কি হয়েছে জানতে চাইছো, তো তোমাদের বলি আমার ভাই বিয়ে করেছে।
তাও আবার হচ্ছে আমি যাইনি বিয়েতে, ঠিক আছে। আমার ছেলের পড়া মানে পরীক্ষা চলছে, আমি বলেছিলাম পরীক্ষাটা হলে বিয়ে করতে, মানে না শুনে আর কি ওরা আগেই বিয়েটা করে নিচ্ছে, তাতেই আমার একটু রাগও হয়েছিল। ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেল, যাবো ব্যাংকে, চলো এখন। তারপর চলে এসেছি নার্সারিতে, আর আমাদের আজকে গাছ পছন্দ হয়েছে, গাছ কেনাও হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো, আজকে আর শেয়ার করছি না। আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, আমি যেহেতু ছাদে বসে ভয়েস দিচ্ছি, তো মা হচ্ছে গান করছে। আর ভাইয়ের বিয়েতে যদি না যেতে পারি কতটা কষ্ট হয়, মন খারাপ হয়, তোমরা তো বুঝতেই পারছো। তো চলে এলাম বাড়িতে, হেরে গেছি। আর নার্সারিতে গেছিলাম, তো একটা গাছ কিনেছি জবা ফুলের, সাদা কালারের। না, ফুলটা নষ্ট হয়ে যাও, ফুলটা অবশ্যই শেয়ার করবো। তো ফুলটা খুব সুন্দর কালারটা, সাদার উপরে হালকা লালচে একটা আভা আছে। আর এই যে আমরা যাব হচ্ছে পুজোতে বেড়াতে, তার জন্য একটু একটু করে শপিং করছি। তো এই দেখো ফার্স্ট শপিং হচ্ছে বেড়াতে যাওয়ার। এই যে সানগ্লাস, কেমন লাগছে? লাগছে বুড়ি বুড়ি। তো ও বলছে অনলাইন থেকে কিনবো, তো আমি বললাম অনলাইন থেকে কেনার থেকে দোকান থেকে কিনো, তো আমাকে শেপটা ঠিক আসবে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখে, দেখো কেমন লাগছে বলো কমেন্ট করে, ঠিক আছে? মানে কি মুখের সঙ্গে কালারটা হালকা কালারের, বাচ্চা লাগছে। আর একটাও কিনবো যাওয়ার আগে, আবার পরে যখন শপিং করতে যাবো তখন কিনবো। তো একটু একটু করে কিনতে হবে, যা যেহেতু প্ল্যান চলছে। আর বেশি টাইম নেই, খুব অল্প দিনই আছে, তাই না বলো তো গাইস? ঠিক আছে, ছেলের জন্য একটা প্যান্ট কিনলাম, প্যান্ট কিনে নি। ওর মোজা কিনেছি, প্যান্টটা কিনা হলো না, নাই বলে। ওর একটা গেঞ্জি কিনেছিলাম সেই 3 সপ্তাহ আগে, চেঞ্জ করবো বলে সেই দোকানটা খুলছে না, তো চেঞ্জ হচ্ছে না, কেনা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ঘেমে গেছি, আমার ছেলেকে আনতে যেতে হবে। তো ছাদে শেয়ার করবো, আর শেয়ার করবো বিকালে ছাদ বাগান আমাদের। আকাশে করেছে মেঘ, তাই চলে আসলাম ছাদের উপরে জামা কাপড় তুলতে। আর খুব সুন্দর একটা দৃশ্য, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কাঠবিড়ালিতে কি খাচ্ছে দেখো, কি খাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারলাম না। কাঠবিড়ালিটা এখন তেমন দেখাই যায় না, দেখে খুব ভালো লাগলো। আর আমাদের ছাদ বাগানের হলুদ পরি, লাল পরি তোমাদের সাথে শেয়ার করলেও আজকে কিন্তু সাদা পরিটা আর কি শেয়ার করতে পারলাম না। মেঘলা মেঘলা ওয়েদার, একটু একটু হাওয়া বইছে, তো সুন্দর একটা ওয়েদার। আবার 10 দিন বৃষ্টি লেগে থাক না, 10 দিন বৃষ্টি হবে না, 10 দিন বৃষ্টি লেগে থাকলে আমার বাবার ভালো হয়, আর আমরাও ভালো ভালো মাছ খেতে পারি। সেরকম মাছ হয়নি, যেটুকু মাছ হয়েছিল সবটুকুই আর কি আমাদের বাড়িতে দিয়ে গেল। তারপরে হচ্ছে স্নান টান করে গেছিলাম বাইরে, আর এত গরম লাগছিল, এসে আবার গাটা ধুলা, আর চুলটা আমার ভিজা, সেই কারণে চুলটা কাটা হলো না। আর এখন কিন্তু গরম লাগছে না, হাওয়া দিচ্ছে ছাদে, খুব গাছগুলো। আর খুব ভালো লাগে এই টাইমে হচ্ছে ছাদে আসতে। তো একটু বসি, তারপরে হচ্ছে যাবো। আর এই যে গাছটা আর কি কেনা হলো, এই গাছটা কেনা হয়েছে, তো ফুলটা লেটিয়ে গেছে। ফুলটা ফুটলে দেখাবো, সুন্দর কালারটা খুব সুন্দর, আর গাছটা বেশ ঝাঁকালো আছে, গাছটা বেশ ভালো। তো ফুল ফুটলে শেয়ার করবো। আর একটা ফুল ফুটেছে এখানটা, দেখা খুব সুন্দর গাছগুলো হয়েছে, কিন্তু ভয় বেশি জলাবে গাছগুলো নষ্ট হয়ে যায়। আর আজকে ফুলটা ফুটেছে, হ্যাঁ, লালের মধ্যে এই ফুলটা একটু অন্যরকম, ভালো লাগে দেখে। এটা পিঙ্ক কালার, এই ফুলটা অনেকদিন পর লালের মধ্যে না ফুটেছে, এখন ফুটছে, তো এটা কুড়ি আছে, গোড়ায় কুড়ি আছে, ফুটছে এখন। আর এই গাছটা কবে কিনেছিলাম তোমাদের মনে আছে? এই গাছটা একটা চিহ্ন, তাই না? হ্যাঁ, স্মৃতি হয়ে থাকবে গাছটা। হ্যাঁ, গাছটাকে চেষ্টা করবো বাঁচানো। আর এখানে ফুটেছে আমেরিকান জবা, ফুলটা খুব ভালো হয়নি। না, ফুলটা বেশ ভালো হয়েছে, কিন্তু এগুলো ঝুলে ঝুলে যায়, তো ছোট হয়েছে। উপরে দেখাই, চলো দেখি। আমার অ্যাডেনিয়াম সুন্দরী, তার মধ্যে একটা সুন্দরীকে দেখাই। এটা একটা সুন্দরী, হ্যাঁ, ফুলটা অনেক উপরে ফুটেছে। বৃষ্টি ফুটে তো মুশকিল হয়ে যায় এগুলো। সাদা সুন্দরী একটা আছে এখানটাই, সাদা। নতুন করে আবার সব ডাল বেড়াচ্ছে, এতদিন মরে গেছিল, ডাল বেড়াচ্ছে আবার। ঘুমিয়ে গেছিল, তো এবারে হচ্ছে ঘুম থেকে জাগলো। আর এখন কিন্তু রিপোর্ট করলে ভালো হতো, এটা এখনো হয়নি, কিন্তু রিপোর্ট করা হয়নি, রিপোর্ট করিনি। এখানে অনেক বাচ্চা হয়েছে, মাছ দেখা যাচ্ছে, দেখি এই দেখো এখানটা দেখা যাচ্ছে, এখানে অনেক কটা বাচ্চা হয়েছে, সবগুলোতে মাছ আছে। হ্যাঁ, ও ছাদ বাগানে ডাটা লাগিয়ে মা সফলতা পেয়েছে। হ্যাঁ, তো সফলতা পেয়ে আবার কথা শেয়ার করছি। তো তোমার শাশুড়ি মা এসে আমাদের এই মানে উপর ছাদে এই ডাটা গাছটা লাগাচ্ছিল, ঠিক আছে। আর তোমাদের দাদা ভাই এসেছিল জামা কাপড় তুলতে, খেয়ে দেখছে প্রচুর পরিমাণে মেঘ করেছে,
তো দৌড়তে দৌড়তে এসে জামা কাপড় তুলতে এসছে আর গেট বৃষ্টি লাগিয়ে তো চলে হয়নি, গেছি। আর আমি বাসন মাজছিলাম আর গেটটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আর মাছ সে চিৎকার করছে, আর এই এত উপর থেকে চিৎকার তো নিচে যাবে না, তখন ওই পাশে আশেপাশে মানে যেই হোক দেখেছে, সে আবার বাড়িতে নিচ দিয়ে বললেছে, তারপরে আবার হচ্ছে তোমাদের দাদাভাই এসে খুলে দিয়ে গেল। যাই হোক এই গাছটা লাগিয়েছে। তো ডাটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর সবকিছুই যেখানে শেয়ার করি। আর আরো অনেক কিছু বলার আছে তোমাদের, বলবো কি বলবো না, না এখন না বলতে হবে না, তোমারটা ভিডিওটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা আর বেশি বড় পরের ভিডিও দিনকে করছি না। তোমাদেরকে শোনাবো না বলা কাহিনী, আমার এত কষ্ট দুঃখ কিসের ছিল তোমরা সবাই জিজ্ঞাসা করছো, তো ওটা হচ্ছে পরে বলবো, ঠিক আছে? পরের দিনকে শেয়ার করবো। তো আগের ভিডিওটা এখানে রাখলাম, আবার দেখা হবে আগামীকালের ভিডিওতে। বাগানে তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ওয়েদারে ছাদে উঠতে কার ভালো লাগে, ঠিক আছে? তো সবাইকে টাটা, ঠিক বাই। আছে।